চলুন এবারে আমরা নবদ্বীপ ধাম ও মায়াপুর ধাম দর্শন করি। তাই বন্ধুরা, সকালের শুরুটাই হলো এক কাপ গরম চায়ের সাথে। সকালে কোন্নগর স্টেশন থেকে রওনা দিলাম আমাদের কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানের উদ্দেশ্যে মায়াপুর ও নবদ্বীপ ধামে। দীর্ঘ সময় অতিক্রম করে অবশেষে আমরা কোন্নগর থেকে 26টি স্টেশন পার করে আমরা চলে এলাম শ্রী নবদ্বীপ ধাম স্টেশনে। কিন্তু আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নামবো না, আমরা নামবো বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। বন্ধুরা, বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মতো আরও কত দর্শনার্থী এসেছেন। স্টেশন থেকে কিছু দূর পায়ে হেঁটে টোটো রিজার্ভের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আপনারা চাইলে মাথাপিছু 15 টাকার বিনিময়ে আপনারা নবদ্বীপ ফেরিঘাটের উদ্দেশ্যে যেতে পারেন। কালীবাড়ি হয়েছে আমার নদী কালীবাড়ি রয়েছে না, ভাড়া দিতে হবে। আমরা টোটোতে উঠে পড়েছি। আমাদের টোটো ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাত্রাপথে অনেক সাধুগুরু বৈষ্ণবের পরিক্রমা দর্শনে আমাদের যাত্রাপথ আরও সুমধুর হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটো থেকে আবারও নেবে আমরা পায়ে হেঁটে ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে 10 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করলাম। আপনারা চাইলে 5 টাকার বিনিময়েও নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে যেতে পারবেন, কিন্তু নৌকার সাহায্যে। কিন্তু বন্ধুরা, আমরা 10 টাকার বিনিময়ে লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চে করেই পাড়ি দিলাম।
আমরা লঞ্চে চড়ে সুরধনী গঙ্গা এবং যমুনার মিলিত ধারার মধ্য দিয়ে আমরা এই সৌন্দর্যকে প্রতিনিয়ত দর্শন করতে করতে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। লঞ্চ থেকে নেমে আমরা মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। প্রচুর পুণ্যার্থী জমায়েত হওয়ার ফলে মায়াপুরের রাস্তাঘাট ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়েছে। লঞ্চের ভাড়া 10 টাকা। যারা মায়াপুর থেকে নবদ্বীপ যাবেন এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন শ্রী চৈতন্য মঠের কাছে এসেই গেছি। দেখুন এখানে কত পুণ্যার্থী। দেখুন বন্ধুরা, আমরা আরেকটি গৌড়ীয় মঠের কাছে এসে গেছি। দেখছেন মঠটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা কোনো টোটো নিইনি, কারণ এই রাস্তাতে এত ভিড়ের কারণে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের কাছে চলে এসেছি, ইস্কন মন্দির। দেখুন চূড়া দেখা যাচ্ছে মন্দিরে। বাথরুম পায়খানা মনে হয় এটা। তো বন্ধুরা দেখছেন রকমারি জিনিসের সম্ভার রাস্তার দুই সাইডে। ভালো করে দেখুন আপনারা। আমরা মন্দিরের কাছে এসেই পড়েছি এবং মন্দিরে যাওয়ার পথে প্রচুর দোকান বসিয়েছে। এখানে নানা ধরনের পোশাক আশাক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোপী ড্রেস। গোপী ড্রেস আপনারা এখান থেকে সহজেই কিনতে পারবেন, কিন্তু কেনার আগে অবশ্যই দাম করেই কিনবেন। হরে কৃষ্ণা। বন্ধুরা
ড্রেসের দোকানে গিয়ে উপস্থিত হলাম এবং গোপী ড্রেস দেখলাম। যেহেতু আমরা মন্দিরে যাচ্ছিলাম তাই আমরা ভাবলাম ফেরার পথেই গোপী ড্রেস নিয়ে যাব। আমরা মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশের পর দেখলাম প্রসাদের জন্য লম্বা লাইন পড়েছে। আমরা সেই লাইনে যথারীতি দাঁড়িয়ে কুপন সংগ্রহ করলাম 60 টাকার বিনিময়ে। প্রসাদের সময়সূচি দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত নামহট্ট ভবনে। এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটি আগড়ায় অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, দেখুন আপনারা ভালো করে। বন্ধুরা, আমরা অনেকটাই এগিয়ে গেছি লাইনে। সাদা ভাত পাবে, ডাল পাবে, মিক্স সবজি, পনির, 3টে সবজি, পায়েস, মিষ্টান্ন আছে 60 টাকা। 60 3টে 60-এর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা 3টে টিকিট কেটে নিয়েছি। এবারে আমরা ডান দিক ধরে এগিয়ে যেতে লাগলাম শ্রী প্রভুপাদজি ইস্কন মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের ভেতরে সারিবদ্ধভাবে কত দোকান রয়েছে। আপনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন এই দোকান থেকে। বন্ধুরা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য যে টিকিট, ওই টিকিট সংগ্রহ করার জন্য এখানেও একটি লম্বা লাইন দাঁড়িয়ে আছে। আপনারা মনে করলেও এই লাইন থেকেও প্রসাদ পাওয়ার টিকিট সংগ্রহ করতে পারেন। আমরা দেখতে পেলাম এখানে প্রসাদ বিতরণই হচ্ছে, এক বাবাজি প্রসাদ দিচ্ছেন, তাই প্রসাদের জন্য আমরা লাইনে দাঁড়ালাম। এখানে এসে আমরা দেখতে পেলাম অগণিত ভক্ত প্রসাদ পেতে চলেছে মাঠের মধ্যে, তাই আমরা তাদের অনুসরণ করে সেই স্থানে উপস্থিত হলাম। বন্ধুরা, এখানে বিনামূল্যে খিচুড়ি দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা যাচ্ছি এখন খিচুড়ি খেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকম ব্যবস্থা আছে। আপনারা দেখছেন এই মায়াপুর চত্বরের সুবিশাল একটি প্যান্ডেল করা হয়েছে দোলযাত্রা অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে সেই উপলক্ষে। আমরাও বসে পড়লাম মহাপ্রভুর প্রসাদ পেতে, আমাদের কুপন কাটা সত্ত্বেও, কারণ খোলা প্যান্ডেলের নিচে প্রসাদ পাওয়ার যে অনুভূতি অসাধারণ,
এটা আমরা সকল সনাতনীরাই জানি। আমরা প্রসাদ পেয়ে আমরা হাত ধুয়ে নিলাম। এখানে হাত ধোয়ার জন্য খুবই ভালো ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, দেখুন। প্রসাদ পেয়ে আমরা গোশালার উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা। পুরে এসে তো আপনারা ইস্কন মন্দির সকলেই দর্শন করবেন, তার সাথে সাথে আপনারা গোশালাও দর্শন করবেন। আর আমরা যে এখানে এসেছি, আমাদের এখানে এত আনন্দ হচ্ছে তা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনারা একবার হলেও এই নবদ্বীপ মায়াপুরে অবশ্যই আসবেন, আপনাদের খুবই খুবই ভালো লাগবে। আমরা মায়াপুরের পথ ধরে গোশালার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। দর্শন করতে যাচ্ছি। হরে কৃষ্ণ। বন্ধুরা, এই হলো গোশালার প্রবেশদ্বার। এখানে কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগবে না, আপনারা এখানে সহজেই প্রবেশ করতে পারবেন। শশা আছে দেবো? হ্যাঁ, শশা দাও। ধরো ধরো। ওখানে আমার ওটা খাবার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গোশালার মধ্যে নানান প্রজাতির ধেনু রয়েছে, আপনারা দেখুন।
আচ্ছা চলো চলো, এখানে অনেকগুলো দেবো। ও দাঁড়া, আমি দাঁড়া। দেখুন বন্ধুরা, এই গোশালার মধ্যে কত ধেনু রয়েছে, কত। কত বড় বড় গরু গো। দেখতে পেলেন বন্ধুরা, আমার বাবা একটি ধেনুকে একটি শশা খাইয়ে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খাও, ভালো করে খাও, কৃষ্ণ। গোশালা দর্শন করে আমরা চলে এলাম গোশালার মুখ্য দ্বারে, যেখানে দুগ্ধজাত দ্রব্যের নানা রকমের মিষ্টান্ন ও ক্ষীর, দই, মাখন ইত্যাদি রয়েছে। এগুলি আপনারা গ্রহণ করতে পারেন। এগুলি খুবই সুস্বাদু এবং অতুলনীয়। এগুলি এতটাই স্বাদে অতুলনীয় যে আপনাদের সহজেই মন কেড়ে নেবে। বন্ধুরা, তাই আমরা এখান থেকে দই কিনে নিলাম এবং তার স্বাদ আমরা গ্রহণ করতে লাগলাম। বাবু টাকা, হ্যাঁ চামচ করে তোল। ঠিক আছে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা একটি কদম বৃক্ষের নিম্নে বসে আছি, বিশ্রাম নিচ্ছি। আবার বিশ্রাম নেওয়ার পর আমরা আবার বেরোবো এই নবদ্বীপ নদিয়া ধাম দর্শন করতে। ততক্ষণ আমরা আমাদের সাথে থাকবো। ধন্যবাদ। এবার আমরা দুপুরের প্রসাদ পাবার জন্যে যে কুপন আমরা সংগ্রহ করেছিলাম এক জনের 60 টাকার বিনিময়ে, আমরা সেই প্রসাদ পাবার জন্যই নামহট্ট ভবনের দিকে রওনা দিলাম। বন্ধুরা, আমরা নামহট্ট ভবনের কাছে পৌঁছে গেছি, কিন্তু নামহট্ট ভবনে প্রবেশ করার জন্য আমাদের একটি লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা প্রবেশ করতে পারব। আর বন্ধুরা, এই লাইনে দাঁড়ানো খুবই কষ্টকর, কারণ এত ভিড় ও তার সাথে এত চড়া সূর্যের তাপ, তাই খুব গরমও লাগছে, কিন্তু কিছু করার নেই। বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছেন এই লাইনটি কত লম্বা। এই লাইনটি অনেক দূর থেকে হয়ে আসছে। আমরা অনেকটা লাইন অতিক্রম করে নামহট্ট ভবনের কাছে চলে এসেছি। দেখুন,
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কত পুণ্যার্থীর সমাগম। সকলে এখান হতে প্রসাদ পাবেন। শেষে আমরা চলে এলাম নামহট্ট ভবনে, যেখানে প্রসাদ পাওয়া হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত পুণ্যার্থী প্রসাদ পাচ্ছেন। হরে কৃষ্ণ। পরমান্ন পুরোটা উঠে গেছে। প্রসাদ পেয়ে আমরা হাত ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন হাত ধোয়ার কত ভালো ব্যবস্থাপনা করা হয়েছে এখানে। বন্ধুরা, এবার আর দেরি না করে স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বন্ধুরা, আমরা এবারে টোটোতে উঠে পড়েছি। বন্ধুরা, নদী পারাবার জন্য আমরা আবারও লঞ্চে উঠে পড়েছি।
বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি, এবারে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে যাব। ধন্যবাদ।